বড়মার শহর নৈহাটিতে রয়েছে কালী পুজোয় রাতের ভিউগুলো কিছু দাঁড়াচ্ছে এরকম। হেমা পুজোর লাইটিং জ্বলে উঠলো, চলে যায় বাদিকে চলে গেলে কিন্তু তোমরা কাঠগোলার যে পুজো সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। তবে এটার আগে আমরা চলে যাবো সোজা এবং রাজস্থানী ঘরানার যে কিছু মূর্তি সেগুলো কিন্তু এখানে অত্যাধুনিক প্রযুক্তির ক্ষতিকর দিক ফুটিয়ে তুলছে এই পুজো মণ্ডপ। শ্রীকৃষ্ণের প্রেমলীলা ফুটে উঠবে রাজস্থানী ঘরানায়। নিলে এই পুজোটি দেখার পরে আবারও কিন্তু এই দিক থেকে কিন্তু এক্সিট করবে বিজয়নগরে হাওয়া মহলের যে প্রস্তুতি সেটি। নৈহাটির এই পুজোতে ফুটে উঠবে বাঙালি কৃষকদের উৎসব। এই ফাঁকা স্থানগুলিতে আমরা দেখতে চলেছি শ্রীকৃষ্ণের জীবনচক্র। গোঘাট পার্কে চলে এসছে রাজস্থানের উট। নিউ স্টারের এই পুজোটি দেখে নিলে দেন ব্যাক করবে এই মেন রোড। Hey, what's up guys, welcome to my new another fresh video। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রোভার্ট দেখে তো বুঝে গেছো। আজ কিন্তু তোমাদেরকে ঘুরে দেখাবো নৈহাটির বেস্ট অ্যান্ড অল পুজোগুলো কীভাবে ঘুরবে, রুট গাইড সহ রাতের অন্ধকারে কীরকমভাবে সেজে উঠছে নৈহাটি শহর শ্যামা পুজোর উপলক্ষে সবটা দেখাবো এই ভিডিওতে। তো শেষ অবধি জুড়ে থাকো। আমি রয়েছি পিয়ুষ দাস, তোমরা দেখছো পিয়ুষ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নৈহাটি রেলওয়ে স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে একদম বাইরে যে ফ্লাইওভারটা রয়েছে ঠিক সেই দিকে। আর এই পাশেই রয়েছে এই কালী মন্দিরটি, পৌষ কালী মন্দির। এখান থেকে বেরিয়ে তোমরা সর্বপ্রথম চলে যাবে হচ্ছে এই সোজা ডান দিকেরটায়, এই সোজা এখান দিয়ে যাবে, বা দিকে পরে যাবে, আগে ওটা দেখে এসে তারপর এখান দিয়ে এসে পরপর টোটাল যে নৈহাটি সেটা কিন্তু কভার করবে তোমরা। তো চলো সোজাসুজি চলে যাচ্ছি এবং সোজাসুজি যে পুজোটা পড়ে সেটার প্রস্তুতি কত দূর একবার তোমাদের সাথে দেখাই। এই দিক থেকে চলে আসলাম হচ্ছে নৈহাটি রেলের মাঠ, রেলওয়ে যে গ্রাউন্ডটি রয়েছে সেই মাঠে। আর এই মাঠে কিন্তু খুব বড় পুজো হয়, সেই সাথে কিন্তু হয় বেশ জাঁকজমকপূর্ণভাবে কিন্তু একটি মেলা। দেখতে পাচ্ছ প্রস্তুতি কিন্তু একদম অনেকখানি হয়ে গেছে। আর রাতের বেলায় আসলাম যাতে তোমরা দেখতে পারো যে লাইটিংয়ের কীরকম কী চমকটা থাকছে সেইটাও একবারে। দিনের বেলা আসলে হয়তো তোমাদেরকে একদম ভালোভাবে ভিউ দিতে পারতাম, বাট লাইটের কীরকম আকর্ষণ থাকছে এই বছর নৈহাটি সেটা দেখাতে পারতাম না। সেই জন্যই এই দিনে মানে এইবারে কিন্তু আসলাম একদম রাতের বেলা। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু যে কাজ সেটা কিন্তু করা হচ্ছে। একদম সামনে গিয়ে দেখায় প্রস্তুতি কত। এই হচ্ছে নৈহাটি রেলওয়ে গ্রাউন্ডের যে প্যান্ডেল সেটি। আর দেখতে পাচ্ছ বেশ প্রিপারেশন কিন্তু একদম লাস্ট ফিনিশিংয়ে প্রায়। দেখতে পাচ্ছ চারিদিকের যে কাজ সেটা কিন্তু অলমোস্ট ডান। আর এখানে কিন্তু এরকম কিন্তু পুতুলের মতো কিন্তু দাঁড় করানো রয়েছে, সেম অ্যাজ কিন্তু এইখানেও কিন্তু দাঁড় করানো হবে। আর একদম শেষ মুহূর্তের যে প্রস্তুতি, একদম বাঁশের স্ট্রাকচারের ওপর যে কাঠের বাটাম এবং তার উপর এই পেপারগুলো লাগিয়ে কিন্তু খুব সুন্দর কিন্তু যে গ্লসি লুক সেটা কিন্তু দেওয়া হচ্ছে। আর টোটালটা কিন্তু থাকছে লাইটিংয়ের কাজ, যেটা এই লাইট কিন্তু এই কাজ শেষ হলে কিন্তু জ্বালানো হবে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু সেই যে শিল্পীরা তারা কিন্তু এইখানে এই যে কাঠের বাঁশের যে তক্তা সেগুলো দিয়ে কিন্তু লাগানোর যে কাজ সেটা কিন্তু করছে। একটু ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো ভেতরের চমকটা কীরকম থাকছে। আর এখান থেকে প্রবেশ করতে গেলে কিন্তু এখানে কিন্তু এরকম সুন্দর কিন্তু অত্যাধুনিক লাইট কিন্তু তোমরা দেখতে পাবে। আর দেখতে পাচ্ছ এখান থেকে প্রবেশ করতেই ভেতরটা কিন্তু জাস্ট ওয়াও লাগছে এক কথায়। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে। আর ভেতরটা বেশ সুন্দরভাবে কিন্তু এই যে এই গোল বাটির মতো বা বলের মতো কিন্তু সাজিয়ে আরও বেশি কিন্তু সুন্দর লাগছে। আর ভেতরে কিন্তু লাগছে আলোকসজ্জা টোটালটা দেখো। আর এই সামনে কিন্তু আমরা দেখতে পাবো মা শ্যামাকে। আর ভেতরে মাঝখানে রয়েছে এরকম একটি ঝাড়বাতি এবং খুব সুন্দর কিন্তু যে একটি পুজো মণ্ডপ সেটা কিন্তু উপহার দিচ্ছে 2025-এ নৈহাটি রেলওয়ে গ্রাউন্ডের যে পুজো কমিটি রয়েছে সেটি। এবার আবারও কিন্তু আমরা বেরিয়ে যাবো নিলে এই পুজোটি দেখার পরে আবারও কিন্তু এই দিক থেকে কিন্তু এক্সিট করে চলে যাবে নৈহাটি রেলওয়ে স্টেশনের দিকে। ওখান থেকে আমি চলে আসলাম তখন ডান দিকে। আর বাঁ দিকের যে রাস্তাটি রেলওয়ে হকার্স ইউনিয়নের যে পুজো সেই দিকে যাবে। এবার প্রত্যেক বছর কিন্তু রেলওয়ে হকার্স ইউনিয়ন বিগ বাজেটের কিন্তু একটি পুজো উপহার দেয় এই নৈহাটিকে। এই রাস্তা থেকে আসলাম এবং এই রাস্তা দিয়ে এসে আবার চলে আসলাম এই যে নৈহাটি রেলওয়ে স্টেশনের 6 প্ল্যাটফর্ম 6 নম্বর। ঠিক তার পাশে এই যে আলোর কিন্তু গেট হবে। আর ওখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু লাইটিং কিন্তু জ্বলে গেছে নৈহাটিতে। আর দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে হাঁটলেই কিন্তু নৈহাটির ওয়ান অফ দি বেস্ট অ্যান্ড ওয়ান অফ দি বিগেস্ট বাজেট কালী পূজা কিন্তু উপহার দেয় এই নৈহাটি রেলওয়ে হকার্স ইউনিয়নের পুজো। চলো যাই প্রস্তুতি কতদূর দেখি। এই মুহূর্তে নৈহাটি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাদিকে যেটা দেখালাম সেই রাস্তা ধরে 2 মিনিট হেঁটে চলে আসলাম নৈহাটি রেলওয়ে হকার্স ইউনিয়নের পুজো। এই বছর তারা সাজিয়ে তুলছেন কেরালার একটি হিন্দু মন্দিরের আদলে তাদের সম্পূর্ণ পুজো মণ্ডপ। গত বছর এই স্থানে আমরা দেখেছিলাম একটি মন্দির, পাহাড়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা উঠে সেই মন্দির কিন্তু দর্শন করেছিলাম। এই বছরও কিন্তু তারা মন্দিরেই যে চমক সেটা কিন্তু রাখছেন, তবে সেই মন্দিরটি হচ্ছে কেরালার মন্দির। দেখতে পাচ্ছ রাতেও কিন্তু তাদের যে প্রস্তুতি সেটা কিন্তু একদম তুঙ্গে। তোমরা দেখতে পাবে যদি তোমাদেরকে সামনে নিয়ে দেখাই তাহলে কিন্তু দেখো এইখানে প্রচুর কিন্তু ফাইবারের স্ট্রাকচার সেগুলো কিন্তু রয়েছে। এই ফাইবারের স্ট্রাকচার দিয়ে কিন্তু টোটালটা কিন্তু ডেকোরেট করা হচ্ছে, খুব সুন্দর লাগছে কিন্তু ডিজাইনটা দেখো। প্রত্যেকটা ফাইবারের স্ট্রাকচার কিন্তু খুব সুন্দর কিন্তু ডিজাইনের। আর বেশ সুন্দর কিন্তু এই পাশেও প্রচুর কিন্তু স্ট্রাকচার রয়েছে, যে স্ট্রাকচারগুলো এই মুহূর্তে কিন্তু ইনস্টলেশনের কাজ সেটা কিন্তু চলছে। দেখো ওই পাশে আরও কিন্তু যে স্ট্রাকচার সেগুলো রয়েছে। একই রকমভাবে এইখানেও কিন্তু যে স্ট্রাকচার সেগুলো
রয়েছে। আর এগুলো তোলা হচ্ছে কীভাবে দেখো, এই যে দেখো বাঁশ কিন্তু এইভাবে রাখা, এই দুটি বাঁশের ওপর এই ফাইবারের স্ট্রাকচারটাকে দড়ি দিয়ে বেঁধে উপরে টেনে কিন্তু তোলা হচ্ছে আর ইনস্টল করা হচ্ছে। বুঝতে পারছো কীভাবে সাজানো হচ্ছে নৈহাটি রেলওয়ে হকার্স ইউনিয়নের 2025-এর শ্যামা পুজোর পুজো মণ্ডপটি। আর আমরা এরপর চলে যাবো এই রাস্তা ধরে সোজা, এখান থেকে বেরিয়ে এই পুজো মণ্ডপটা দেখে আবারও সোজা চলে যাবে। পরপর কিন্তু এইখানে কিন্তু এবার পুজো যেগুলো ভালো ভালো পুজো সব কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু পরপর যেতে যেতে কিন্তু তোমরা পাবে। রেলওয়ে হকার্সের পুজো দেখে ঠিক এই রাস্তা বরাবর আসবে, এই যে দেখতে পাচ্ছ গাড়িগুলো যাচ্ছে যেদিকে, একটাই রাস্তা টানা রাস্তা। তারপর এখান থেকে এসে এই দিকে এই যে দেখতে পাচ্ছ এই দিক থেকে কিন্তু বাঁদিকে টার্ন নেবে, বাঁদিকে টার্ন নিলেই কিন্তু তোমাদের পড়বে তৃতীয় যে পুজো সেটি। এই রাস্তা দিয়ে আমরা চলে আসলাম, আর এইখান দিয়ে হাঁটলেই কিন্তু তোমরা পাবে দেখো নৈহাটির আমরা কজন ক্লাব। আর এই নৈহাটি আমরা কজন ক্লাবের কিন্তু এই বছর কিন্তু এইদিকে যে উপস্থাপনা রয়েছে দেখতে পাচ্ছ তার কিন্তু প্রস্তুতি একদম তুঙ্গে। আর সামনে দিয়ে কিন্তু এরকম কিন্তু একটি যে কালো তাঁবু সেটা কিন্তু দিয়ে দেওয়া। আর এখান দিয়ে যতটুকু দেখে বোঝা যাচ্ছে এই পুজো মণ্ডপটি কিন্তু এইবার সেজে উঠছে সাঁওতালদের ছোঁয়ায়। সাঁওতালি কিন্তু একটি পুজো মণ্ডপ উপহার দিচ্ছে নৈহাটির আমরা কজন ক্লাব, এটা দেখে নেবে। দেন এগেইন এই রাস্তা ধরে সোজা যাবে, সোজা গেলে কিন্তু নৈহাটির অ্যানাদার বিগ বাজেট পুজো, সেটা হচ্ছে নিউ স্টার ক্লাব। সেই নিউ স্টার ক্লাবের পুজোও কিন্তু এই রাস্তাতেই কিন্তু তোমরা পাবে। দেখো তোমরা আসছো এদিক থেকে, হ্যাঁ এদিক থেকে আসলে এই মোড়টা পড়বে, আর এই মোড়ে কিন্তু একটা সোজা চলে যায় আর একটা বাঁদিকে চলে যায়। বাঁদিকে চলে গেলে কিন্তু তোমরা কাঠগোলার যে পুজো সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। তবে এটার আগে আমরা চলে যাবো সোজা, এবং তোমরা সোজাই যাবে নিউ স্টার, অভিযাত্রী, আরও যে পুজো সেগুলো দেখে নেবে। দেন ব্যাক করে এদিক দিয়ে কিন্তু ব্রিজ হয়ে এইখানে কাঠগোলার পুজো দেখে ব্রিজ হয়ে ওই পারে চলে যাবে, আর ওই পারে দুর্দান্ত পুজোগুলো কিন্তু তোমরা দেবে, যেমন গোপাল স্মৃতি সংঘ, বড়মা, লোহাঘাট পার্ক আর ওইসেট্রা। তো এখন চলে যাচ্ছি এই রাস্তা দিয়ে সোজা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নৈহাটি দেউলপাড়া 29/7 শ্যামা পুজো সমিতির যে পুজো প্রাঙ্গণ, ঠিক তার সামনে দেখতে পাচ্ছ 29/7-এর যে শ্যামা প্রতিমা সেটা কিন্তু নির্মাণ কার্য চলছে জোর কদমে। প্রায় যে মাটির প্রলেপের কাজ সেটা কিন্তু সম্পূর্ণ। কেবলমাত্র মা কালী এবং পিতামহ দেবাদিদেব মহাদেবের যে হাতের পাঞ্জা সেটি কিন্তু বাকি রয়েছে, এবং আরও যে কাজ সেটা কিন্তু হালকার ওপর কিন্তু বাকি রয়েছে। কিন্তু মেইন যে কাজ মাটির প্রলেপের সেটা কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ। এই পুজোটা তোমাদের নিউ স্টার ক্লাবে যাবার আগেই কিন্তু এই বাঁ দিকে কিন্তু পড়বে। আর তারপর এটা দেখার পর আবারও এখান থেকে বেরিয়ে যাবে। পুজোর সময় কিন্তু এক্সিট হয় ওই পাশ থেকে, এই অ্যাপার্টমেন্টের ওপাশ থেকে ঘুরিয়ে এক্সিট করানো হয়। দেন চলে যাবে এই দিক থেকে বাঁ দিকে সোজা টান টান যাবে 5 মিনিটের হাঁটা পথে, কিন্তু তোমরা পরপর যে পুজো সেগুলো কিন্তু সব দেখে নেবে। দেখো ওই রাস্তার ওপরেই পরপর কিন্তু প্রচুর পুজো, ঠিক আছে। তো এই রাস্তার ওপরে সোজা যখন আসছো তখন কিছুটা এগুলোই আবার কিন্তু পড়বে ডান হাতে 4 নং বিজয়নগর তারামা সংঘ শ্যামা পুজো। আর এখান দিয়ে আমরা প্রবেশ করবো, প্রবেশে কিন্তু দেখতে পাবো ওখানেও কিন্তু বেশ সুন্দর যে একটি পুজো মণ্ডপ সেটা কিন্তু প্রস্তুত করা হচ্ছে। দেখতে পাচ্ছ এই রাস্তাতেই যখন আমরা প্রবেশ করছি এখানে কিন্তু যে পুজোর প্রস্তুতি সেটা কিন্তু একদম তুঙ্গে। পুরো রাস্তাকে মুড়ে ফেলা হয়েছে কিন্তু চটা দিয়ে এবং এরকম কিছু মুখ মণ্ডলের সাহায্যে। আলোকসজ্জা কীরকম হচ্ছে সেটাও কিন্তু তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এই জন্যই কিন্তু রাতের বেলা আসা কভার করতে। আর যতটুকু দেখে যা মনে হচ্ছে এই হাতের মধ্যে রয়েছে কিন্তু এগুলো একটি সেলফোন। আশা করি হয়তো তারা পরিবেশের প্রতি যে একটি সচেতনতামূলক বার্তা সেটাই কিন্তু দিচ্ছে। দেখো এখানে রয়েছে মানুষের, যদি এখানে দেখাই তোমাদেরকে ফোন এগুলো হাতে, তার সাথে কিন্তু এখানে রয়েছে পাখি। আশা করি বুঝতে পারছো সোশ্যাল মিডিয়ার বা বলা যায় যে নেটওয়ার্কের পাওয়ার, এর ফলে কিন্তু আমাদের যে জীব বৈচিত্র্য সেটা কিন্তু বিপর্যস্ত। সেই আর সামনে দেখতে পাচ্ছি দেখো টাওয়ার, একদম ঠিক যেটা বললাম, টাওয়ারের ফলে এই যে প্রাণীদের যে ক্ষতি সেটাই কিন্তু তারা ফুটিয়ে তুলছেন, একটা সামাজিক বার্তা কিন্তু তারা প্রদান করছেন তাদের পুজো মণ্ডপের মাধ্যমে। এবং যদি একটু ভেতরে প্রবেশ করি তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে এই ভেতরটাও কিন্তু একদম থিমের সাথে সামঞ্জস্য রেখে টাওয়ার দিয়ে কিন্তু যে আলোকসজ্জা সেটা কিন্তু করা হচ্ছে ভেতরে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে। আর এইখানে কিন্তু আমরা দেখতে পাবো মা শ্যামাকে, আর দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু একটি হাত রাখা রয়েছে যার মধ্যে সেলফোন রয়েছে। আশা করি বুঝতে পারছো এইভাবে কিন্তু তারা তাদের যে উপস্থাপনা সেটা কিন্তু সাজিয়ে তুলছে। দেখো ওপরে টোটালটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে এই পূজা মণ্ডপটি। এই পূজা মণ্ডপটি দেখার পরে তোমরা আবারও এই রাস্তা ধরেই এক্সিট করে যাবে মেন রোডে। দেখে আসলাম এই পুজোটি, আবারও চলে আসলাম মেন রোডে, দেন চলে যাবো এই ডান দিক দিয়ে সোজা। পরপর অভিযাত্রী রয়েছে, আরও কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে। জাস্ট শেষ অবধি দেখতে থাকো, কতগুলো নৈহাটির সব পুজো কিন্তু দেখাবো এই ভিডিওতে, প্লাস রুট গাইড সহ। এই রাস্তা দিয়ে চলে আসবে এবং এই রাস্তা দিয়ে আসার পরে এই দেখো ডান দিকে লাইটিংয়ের গেট পেয়ে যাবে। এটা হচ্ছে 1 নং বিজয়নগর অভিযাত্রী ক্লাবের, যেইখানে এই বছর তাদের উপস্থাপনা রয়েছে হাওয়া মহল। নৈহাটির অ্যানাদার বিগ বাজেট পুজো কিন্তু হয় এইখানে। এই সরু গলি দিয়ে প্রবেশ করবে, এই গলিতে কিন্তু পুরো লাইন কিন্তু ভরে যায় পুজোর সময়। তো চলো একবার গিয়ে দেখি এখন প্রস্তুতি তাদের কত দূর। চলে আসলাম নৈহাটির 1 নং বিজয়নগর অভিযাত্রী ক্লাবের সামনে। এই বছর তাদের উপস্থাপনা রয়েছে দেখো হাওয়া মহল, এবং বিশেষ যে চমক সেটা কিন্তু থাকছে লাইট অ্যান্ড সাউন্ড শো। গত বছরও কিন্তু এরা ইন্ডিয়া গেট করে খুব সুন্দর কিন্তু তাক লাগিয়েছিল দর্শনার্থীদের। দেখতে পাচ্ছ এই বছরও কিন্তু তার একই কিন্তু যে নিদর্শন সেটা কিন্তু পাওয়া যাবে এই পূজা মণ্ডপে। এটা যদি ভেতরে প্রবেশ করি, হাওয়া মহলের যে প্রায় কাজ সেটা কিন্তু হয়ে গিয়েছে। জাস্ট একদম লাস্টের যে কিছু স্ট্রাকচার
ফাইবারের স্ট্রাকচার সেগুলো কিন্তু ইনস্টলেশন বাকি রয়েছে, সেইগুলো ইনস্টল কিন্তু করা হবে। দেখতে পাচ্ছ এখানে রাখা রয়েছে, আর ইতিমধ্যে কিন্তু অনেকটা হয়ে গেছে, 2টো স্টেজ আর 3টে স্টেজ বাকি রয়েছে, দেন ওটুকু হলেও কিন্তু কমপ্লিট। আর খুব সুন্দর কিন্তু আলোকসজ্জা গত বছর আমাদের উপহার দিয়েছিল এই পুজো মণ্ডপটি, ইন্ডিয়া গেট কিন্তু ফুটিয়েছিল। আর এই সিঁড়ি দিয়ে কিন্তু উঠে কিন্তু তোমাদেরকে দেখতে হবে মা শ্যামাকে, একবার তোমাদেরকে উঠে দেখায় কীরকম ভিউটা থাকছে ভেতরের। এখান দিয়ে কিন্তু যখন তোমরা উঠবে, এখান থেকে কিন্তু ধীরে ধীরে উঠবে, আর খুব সুন্দর কিন্তু যে কাজ সেটা কিন্তু করা হয়েছে। আর ভেতরে দেখতে পাচ্ছি একটি যে বড় সুবিশাল ঝাড়বাতি, সেটা কিন্তু এখানে লাইট ইনস্টলেশন কিন্তু করা হবে। আর ভেতরে যাচ্ছি না, কাজ কিন্তু হচ্ছে দুর্দান্ত গতিতে। আর এইখানে দেখতে পাচ্ছি এই যে স্ট্রাকচার সেগুলো কিন্তু রয়েছে, দেখো স্ট্রাকচারগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। এই দেখো হাওয়া মহলের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই স্ট্রাকচারগুলো কিন্তু তুলে কিন্তু এইখানে কিন্তু লাগানো হবে, একটা করে বড়, তার পাশে কিন্তু একটা ছোটো, আবার কিন্তু একটা বড় করে কিন্তু এই স্ট্রাকচার সেগুলো কিন্তু ইনস্টল করা হচ্ছে। আর এইরকম কিন্তু এই পাশে কিন্তু মেলা বসে, আর এত বড় একটা গ্রাউন্ডের যে পুজো বিগ বাজার সেটা কিন্তু উপহার দেয় এই নৈহাটি অভিযাত্রী ক্লাবের পুজোটি। এই পুজোটি দেখার পরে তোমরা ঠিক যে রাস্তা দিয়ে আসলাম এই রাস্তা দিয়ে, আবার এই রাস্তা দিয়ে কিন্তু ব্যাক করে চলে যাবে হচ্ছে ওই মেন রোডে। দেখো এই রাস্তা দিয়ে আসলে দেন আবার চলে আসবে এই মেন রোড, মানে বারবার যেখানে যাও না কেন মেন রোডে কিন্তু একইভাবে ফিরে আসতে হবে। দেন এখান দিয়ে সোজা চলে যাব, পড়বে বড় বড় যে আরও পুজো সেগুলি। দেখতে পাচ্ছ লাইটিং কিন্তু ইতিমধ্যে জ্বলে গেছে নৈহাটিতে, আর সেজে উঠছে নৈহাটি শ্যামা পুজোর আরাধনায়। এই রাস্তা দিয়ে চলে আসলাম হচ্ছে নিউ স্টারে, নৈহাটির অ্যানাদার বিগ বাজেট পুজো। আর দেখতে পাচ্ছ এখানে মণ্ডপের যে প্রস্তুতি সেটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে, জাস্ট কেবলমাত্র সামনের দিকে কিছু স্ট্রাকচার রয়েছে সেগুলো ইনস্টল করা বাকি, তাহলে কিন্তু পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। ভেতরে গিয়ে দেখে নেবো একবার কীরকমভাবে তারা সাজিয়ে তুলছে তাদের পুজো মণ্ডপটি। তবে একটা কথা না বললেই নয়, কেমন একটা যেন লাগছে, গত বছরই কিন্তু কিছু এরকমটা আমরা দেখেছিলাম, এই কালোর ওপরে কিন্তু গোল্ডেন কালারের কাজ। এই বছরও কিন্তু প্রায় সেম অ্যাজ কিন্তু একই রকমভাবে কিন্তু সেজে উঠছে এই পুজো মণ্ডপের যে একটা আউটলাইন স্ট্রাকচার সেটি। আর দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু ভেতরে যে বাঁশের কাজ সেটা কিন্তু জাস্ট একটুখানি বাকি সামনে, বাট ভেতরে কিন্তু যে কাজ সেটা কিন্তু প্রায় সম্পূর্ণ। নিউ স্টারের এই পুজোটি দেখে নিলে দেন ব্যাক করবে এই মেন রোড ধরে সোজা, ঠিক যে মোড়টা ছিল 3 মাথার ওই মোড়ে কিন্তু যাবে, ওই মোড় থেকে ডান দিকে টার্ন নেবে, তাহলে কিন্তু তোমরা চলে যাবে হচ্ছে লোহাঘাট পার্ক। তার আগে কিন্তু আরেকটি পুজো, সেটা হচ্ছে নাম করা পুজো, সেটা হচ্ছে কাঠগোলার যে পুজো সেটি। আর এই বছর যেটা বললাম তোমাদেরকে, এই নিউ স্টারের পুজো কিন্তু আমার খুব একটা কিন্তু যে জাঁকজমকপূর্ণ সেটা কিন্তু আমার লাগলো না। যাই হোক চলো, আর প্রত্যেক পুজো যে প্রত্যেকবার একই রকমভাবে তাদের যে অস্তিত্ব সেটা বজায় রাখবে এটা কখনোই পসিবল নয়। তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি হচ্ছে কাঠগোলার যে পুজো ঠিক সেই দিকে। দেখো আমরা নিউ স্টার দেখে ওই দিক দিয়ে আসলাম, আর শুরু করেছিলাম কিন্তু এই রাস্তা দিয়ে। এখন এই মোড় থেকে তখন বললাম সোজা যাবো, এখন কিন্তু আমরা যাবো বাঁ দিকে। এই বাঁ দিক দিয়ে গেলে কিন্তু আমরা সর্বপ্রথম যে পুজোটি পড়বো পাবো সেটা হচ্ছে কাঠগোলার যে পুজো সেটি। দেখতে পাচ্ছ ওই যে 3 মাথার মোড় ছিল, ওই 3 মাথার মোড় থেকে 6 মিনিটের হাঁটা পথে এসে উপস্থিত হলাম কাঠগোলার যে পুজো প্রাঙ্গণ ঠিক সেইখানে। এই বছর তারা কিন্তু ফুটিয়ে তুলছে তাদের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু প্রায় কিছুটা বলা যায় চাইনিজ থিমের সাথে, কিন্তু এটা যে চাইনিজ মন্দির বা বলা যায় একটা চাইনিজ টেম্পল কিন্তু, বা বলা যায় এক কথায় বুদ্ধ মন্দির কিন্তু তারা কিছুটা কিন্তু ফুটিয়ে তুলছে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু তারা উপস্থাপনা। আর এই বছর কিন্তু তারা প্ল্যাটিনাম জুবলি কিন্তু সেলিব্রেট করছে, আর তারই যে কাজ সেটা কিন্তু চলছে একদম জোর কদমে। একদম যাবো কাজ কীরকম হচ্ছে একদম দেখাবো। তোমরা এই মুহূর্তে রাতের অন্ধকার দেখতে পাচ্ছ, আর কিছুটা অন্ধকার দেখাচ্ছে, তবে যদি তোমাদেরকে দেখায় দেখো এটা কিন্তু আলোকসজ্জা খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠবে। আর যদি একটু ওই পারে চলে যাই তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে খুব সুন্দর কিন্তু হাতের যে কাজ সেটা কিন্তু করা হচ্ছে এই পুজো মণ্ডপে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু গ্লসি কিন্তু যে পেপার সেগুলো কিন্তু ইউজ করা হচ্ছে। লাইটের খেলা যখন হবে তখন কিন্তু খুব সুন্দর কিন্তু একটা রিফ্লেকশন কিন্তু হতে চলেছে। আর দেখতে পাচ্ছ এই দেখো এখানে কিন্তু ড্র্যাগনের কিন্তু মুখ আঁকা রয়েছে, এবং সেই যে প্রস্তুতি সেটা কিন্তু এখানে করা হচ্ছে। দেখো আর যদি এখানে একটু ওপরে উঠে যাই তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে, দেখো এই দেখো এইখানে যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে একদম জোর কদমে। আর এইখানে কিন্তু কিছু এরকম কিন্তু মুখ রয়েছে, যেই মুখগুলো কিন্তু ইনস্টল করা হবে এই পুজো মণ্ডপকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে। এইবার আশা করি বুঝতে পারছো খুব সুন্দরভাবে কিন্তু এই যে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে এই পুজো মণ্ডপটি। আর ভেতরে কিন্তু কাজ হচ্ছে এই মুহূর্তে, কিছুটা যাবো বেশি যাবো না, যেহেতু কাজ হচ্ছে। আর এখান থেকে তোমাদেরকে দেখাই, দেখো খুব সুন্দর কিন্তু যে একটি পুজো মণ্ডপ সেটা কিন্তু উপহার দিচ্ছে। আর ভেতরের চিত্র কিন্তু কিছুটা দাঁড়াচ্ছে এই রকম, খুব দুর্দান্ত কিন্তু লাগছে এক কথায়। দেখো প্রত্যেকটা কিন্তু ড্র্যাগনের মুখ এবং কিন্তু গ্লাস পেন্টিংয়ের মতো করে কিন্তু টোটালটা কিন্তু সাজানো। ওপরে কিন্তু খুব সুন্দর কিন্তু একটি আলোর ঝাড় বাতি রয়েছে, এখানে কিন্তু আমরা শ্যামা মাকে কিন্তু দেখতে পাবো। আর এইখানে দেখো খুব সুন্দর কিন্তু লাগছে এই যে ডিজাইন টোটালটা। আর চলো বেরিয়ে যাচ্ছি পরবর্তী পুজো মণ্ডপের দিকে। আর এইবার কিন্তু আমরা যাব, এইখানে ব্রিজ রয়েছে, ব্রিজ ওই পারে টোপকে কিন্তু আমরা চলে যাব নৈহাটির 1 নম্বর সাইডে। এই দেখতে পাচ্ছ নৈহাটির কাঠগোলার যে পুজো, যারা এবছর প্ল্যাটিনাম জুবলি সেলিব্রেট করছে, ঠিক এখান দিয়ে দেখে আসলে এই যে মোড়, আর বাঁ দিকে টার্ন নিলেই কিন্তু তোমরা চলে যাবে কিন্তু ওই পারে, অর্থাৎ নৈহাটির 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো চলো এই ওভারব্রিজটা ক্রস করি, আর নিচ দিয়ে চলে গেছে নৈহাটি কল্যাণী যে মেন লাইন, এবং সেই সাথে নৈহাটি ব্যান্ডেলের যে লাইন, রেল লাইনটা কিন্তু আমরা ক্রস করছি। আর 6 নম্বর থেকে চলে যাচ্ছি 1 নম্বরের দিকে। তারপর ওই পারেই পড়লেই সবার ফার্স্ট যেটা পড়ে
যত সম্ভবত মনে পড়ছে গোপাল স্মৃতি সংঘ, এরকম কিন্তু কিছু একটা নাম। সামনে গিয়ে একদম কনফার্ম হয়ে বলছি তোমাদের। তো এই দিক থেকে আমি আসলাম কাঠগোলার যে পুজো সেটা দেখে, এই ব্রিজটা টপকালাম, আর এই ব্রিজ টপকে এই দিক থেকে ডান দিকে চলে গেলে কিন্তু তোমরা চলে যাবে হালি শহরের দিকে। আর বাদিকেই কিন্তু রয়েছে আমাদের নৈহাটির যে আরও অন্যতম বিখ্যাত পুজো বড়মার পুজো, এবং সেই সাথে আরও যে পুজো সেগুলো। এখানে কিছুটা হাঁটতে হবে, তারপরে কিন্তু পরপর কিন্তু দুটো পুজো, ডান দিকে একটা বা দিকে একটা কিন্তু পুজো পড়ে। চলো দেখি তাদের প্রস্তুতি কত দূর। এই মুহূর্তে চলে আসলাম ওই মোড় থেকে, কিছুটা হাঁটলাম, তারপরে কিন্তু এই যে পড়ে গেল ডান হাতে গোপাল স্মৃতি সংঘ, 61তম বর্ষ। এবার তাদের উপস্থাপনায় রয়েছে চায়না হতে উমা। নামটা কিন্তু শোনা শোনা লাগলেও কিন্তু তারাও কিন্তু একটি যে আমাদের বর্তমান পরিস্থিতি, সামাজিক যে চিত্র সেটা কিন্তু নিয়ে তাদের যে ভাবনা সেটা কিন্তু সাজিয়ে তুলছেন। আর এই থিমটা কিন্তু ইতিমধ্যে তোমরা দেখেছো, আর থিমটি কিন্তু খুব সিম্পলের ওপরেই কিন্তু একটি যে আলাদা ক্রিয়েটিভিটি সেটা কিন্তু ফুটিয়ে তোলে। তারই যে কাজ চলছে সেটা কিন্তু ভেতরে একদম জোর কদমে। আর দেখতে পাচ্ছে বাইরে দিয়ে কিন্তু এরকম কিন্তু যে লাইটের যে হোল্ডার ঝোলানো কিন্তু রয়েছে, যেগুলোতে কিন্তু আলো লাগানো হবে। আর যদি ভেতর দিয়ে একটুখানি ছোট্টের ওপর তোমাদেরকে দেখায় তাহলে কিন্তু দেখতে পাবে এইখানে ভেতরে কিন্তু এরকমভাবে কিন্তু কিছুটা সাজানো হচ্ছে, জাস্ট একবার দেখে নাও। আর অন্ধকারে কিন্তু পুরোটা রয়েছে। আর ভেতরে যদি এখানে তোমাদের প্রবেশ করি তাহলে তোমরা দেখতে পাবে এইখানে কিন্তু রয়েছে মূল যে চমক সেটি। দেখতে পাচ্ছ একটি কিন্তু ঘরের যে দালান সেইটা কিন্তু এখানে ফোটানো হয়েছে, এবং এরকম কিন্তু যে একটি খাঁচায় কিন্তু যে মায়ের মুখ সেগুলো কিন্তু এখানে বন্দি করে রাখা রয়েছে। অর্থাৎ নারী প্রজাতিকে কিন্তু যে ঘর বন্দি করে রাখার চিত্র সেটাই কিন্তু এক প্রকার ফুটিয়ে তোলা হয়েছে এখানে। দেখতে পাচ্ছ ওইখানেও কিন্তু টোটাল ফ্রেমটা কিন্তু এইভাবে সাজানো। তারপরে এখান দিয়ে যখনই তোমরা ভেতর দিকে প্রবেশ করবে তারপর কিন্তু দেখতে পাবে এইরকম কিন্তু যে খুব সুন্দর যে একটি চিত্র সেটা কিন্তু কিছুটা কিন্তু ফোটানো হচ্ছে। এবং এইখানে কিন্তু আমরা দেখতে পাবো হচ্ছে মা শ্যামাকে। দেখে নিলে গোপাল স্মৃতি সংঘের পুজো। তারপর এই রাস্তা দিয়ে সোজা হাঁটা দেবে নৈহাটি রেলওয়ে স্টেশনের দিকে। নৈহাটি রেলওয়ে স্টেশনের দিকে এই রাস্তার ওপরে কিন্তু বাহাতে একটি পুজো পড়বে, ঠিক স্টেশনের একটু আগে। আর ডান দিকে একটা রাস্তা ঢুকে যায় হচ্ছে লোহাঘাট পার্কের দিকে। আমরা এখন সেদিকে যাবো, এবং তোমরাও কিন্তু এইভাবে যদি দেখো তাহলে কিন্তু পরপর সমস্ত পুজো খুব ইজিলি কিন্তু কভার করতে পারবে। আর একদম সবার শেষেই আমি এজন্য বলছি বড় মাকে দর্শন করতে, কারণ বড় মার যে রাস্তাটা হয় এন্ট্রেন্সের সেটা কিন্তু হয় ওই যে ফেরিঘাট, সেদিক থেকে কিন্তু বড় মায়ের এন্ট্রেন্সটা হয়। সেহেতু তোমরা নৈহাটি থেকে নেমেই যদি তোমরা ভাবো যে 1 নম্বর থেকে বেরিয়ে আমি আগে যাবো বড় মাকে দেখতে, তাহলে কিন্তু সেটা কিন্তু যে পুলিশ প্রশাসন এবং যে ম্যানেজমেন্ট কমিটি সেটা কিন্তু তোমাদেরকে হতে দেবে না। তখন তোমাদেরকে একদম সোজা নিয়ে গিয়ে ওই পাশ থেকে কিন্তু ঘুরিয়ে কিন্তু তোমাদেরকে প্রবেশ করাবে। সেহেতু বলবো আগে 6 নম্বরে নামো, 6 নম্বর থেকে বেরিয়ে সমস্ত পুজোগুলো কভার করে একদম এখান থেকে আসো। দেন এখান থেকে এসে তোমরা এই দিক দিয়ে ডান দিকে ঢুকে যাও, লোহাঘাট দেখো, লোহাঘাট দেখে দেন চলে যাওয়া হচ্ছে ফেরিঘাটের দিকে। ওখান থেকে কিন্তু ইজিলি একদিকে সমস্ত পুজোও দেখা হয়ে গেল, আর খুব সহজে কিন্তু আরও যে পুজো সেগুলো দেখে তারপরে কিন্তু তোমরা বড় মাকে কিন্তু দর্শন করবে। একদম লাস্টে বড় মাকে দর্শন করার এটাই বেনিফিট, তখন তোমরা কিন্তু সময় নিয়ে ধীরে সুস্থে রিল্যাক্সে কিন্তু বড় মাকে প্রাণ ভরে কিন্তু দেখতে পাবে। তো চলো, আর যাওয়ার আগেই যেমনটা বললাম বাদিকে একটা পুজো পড়ে, এই যে বাদিকের পুজোতে কিন্তু আমরা চলে এসেছি। খুব সুন্দর কিন্তু এদের যে উপস্থাপনা সেটা কিন্তু ফুটে উঠছে এই বছরও। দেখতে পাচ্ছ নৈহাটি তেঁতুলতলা যুবক সংঘের এই বছর 69তম বর্ষ, এবং এই বছর তাদের ভাবনায় রয়েছে নবান্ন উৎসব। বাঙালিদের ঘরে বা চাষিদের ঘরে ধান তোলার যে উৎসব সেটাই কিন্তু নবান্ন উৎসব নামে কিন্তু কিছুটা পরিচিত। সেটার যে চিত্র সেরকমটাই কিন্তু ফুটিয়ে তুলছেন, আর একটি গ্রাম বাংলার কিন্তু পরিবেশ তারা ফুটিয়ে তুলছেন তাদের পুজো মণ্ডপে। দেখতে পাচ্ছ গ্রাম বাংলার যে চিত্র সেরকমভাবে কিন্তু টোটালটা কিন্তু ফুটে উঠছে। আর ভেতরে দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু যে প্রস্তুতি সেটা কিন্তু এই মুহূর্তে চলছে। আর একটি মায়ের মুখ কিন্তু রয়েছে মাঝখানে, এবং চারিদিকে যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু এরকম কিন্তু যে চালের গোলা সেই রকমভাবে কিন্তু টোটালটা সাজানো, এবং এইখানে গ্রাম বাংলার যে একটি ঘর, একটি গ্রাম্য পরিবেশ কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে মূলত। আর দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু খুব সিম্পলের ওপর কিন্তু, আর আমি ভেতরে প্রবেশ করছি না, ওখানে কিন্তু তোমরা দেখতে পাবে মা শ্যামাকে। আর দেখতে পাচ্ছ এখানে এই মুহূর্তে শেষ যে মাটির প্রলেপের কাজ সেটা কিন্তু করা হচ্ছে। খুব সুন্দর যে একটি পুজো মণ্ডপ সেটা কিন্তু উপহার দিচ্ছে এই পুজো মণ্ডপটি। এটি দেখার পর তোমরা কিন্তু বেরিয়ে যাবে, আর বেরিয়ে চলে যাবে হচ্ছে লোহাঘাট পার্ক যে পুজো ঠিক সেই দিকে। নৈহাটি যুবক সংঘের পুজোটা দেখলে, যুবক সংঘ দেখেই তার বিপরীতে যে গলিটা রয়েছে এই গলিতে সোজা চলে গেলে কিন্তু তোমরা পৌঁছে যাবে লোহাঘাট পার্ক। এই বছর তাদের উপস্থাপনায় কিন্তু রয়েছে রাজস্থানের ছোঁয়ায় রাধাকৃষ্ণ। এক কথায় বলা যেতে পারে শ্রীকৃষ্ণের প্রেমলীলা ফুটে উঠবে রাজস্থানী ঘরানায়। তারপরে এই রাস্তা দিয়ে, অর্থাৎ ওইখান দিয়ে যে হাঁটা শুরু করলাম, তারপর কিন্তু প্রায় 7-8 মিনিট কিন্তু লাগলো আমাদের হাঁটতে। তারপর হেঁটে কিন্তু একদম রাস্তা বরাবর যেভাবে লোক আসবে সেভাবে আস্তে আস্তে কিন্তু এই এখানে চলে আসবে। আর এই হচ্ছে লোহাঘাট পার্কের যে পুজো সেটি প্রবেশ করে গেলাম। আর এই হচ্ছে লোহাঘাট পার্কের এই বছরের উপস্থাপনা। খুব সুন্দর কিন্তু তাদের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু তারা ফুটিয়ে তুলছেন। আর এই মুহূর্তে দেখো কাজ কিন্তু চলছে প্রায় দুর্দান্ত গতিতে। দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু কাজ এদের হয়ে গিয়েছে, এবং এইখানেও কিন্তু যে আলোকসজ্জা সেটা কিন্তু লেগে গেছে। আর এখানে কিন্তু প্রচুর কিন্তু কাঠের যে বাটাম সেগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু ছড়ানো ছিটানো রয়েছে। আশা করি এগুলো দেখে বুঝতে পারছো ঠিক কোন গতিতে প্রস্তুতি চলছে এইখানে। এই হচ্ছে একদম ভেতরে চলে আসলাম।
আর দেখো এখানে কিন্তু প্রচুর কিন্তু যে রাধাকৃষ্ণের সখীদের যে মূর্তি সেগুলো কিন্তু এখানে রয়েছে। উট কিন্তু রয়েছে, দেখো উট চলে এসছে এখানে, রাজস্থান যেহেতু হচ্ছে রাজস্থানের উট রয়েছে দেখতে পাচ্ছ। আর দেখো শ্রীকৃষ্ণের যে লীলা সেগুলো কিন্তু জীবন চক্র কিন্তু এখানে ফুটে উঠবে, কারণ শ্রীকৃষ্ণের পিতাকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এইখানে রয়েছে। এবং আরও যে শ্রীকৃষ্ণের যে লীলা, শ্রীকৃষ্ণের যে মাখন চুরির গল্প সেগুলো কিন্তু এখানে রয়েছে। আশা করি বুঝতে পারছো, খুব সুন্দর কিন্তু যে একটি পুজো মণ্ডপ উপহার দিচ্ছে এই পুজো মণ্ডপটি আমাদের 2025-এর শ্যামা পুজোয়। এবং ভেতরে দেখতে পাচ্ছ কাজ কিন্তু চলছে দুর্দান্ত গতিতে। দেখো এরকম দেখো শ্রীকৃষ্ণের যে রাজ্য তার কিন্তু একটি চিত্র কিন্তু এখানে উপরে কিন্তু ফুটে উঠেছে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু এরকম ছোটো ছোটো কিন্তু যে মুখ সেগুলো রয়েছে, যেগুলো কিন্তু এই পূজা মণ্ডপকে আরও সুন্দর কিন্তু সাজিয়ে তুলবে। দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু এখানে এরকম বিচুলির দড়ি দিয়ে কিন্তু সাজানো হয়েছে, যেমনটা এখানে দেখতে পাচ্ছ। টোটালটা কিন্তু খুব সুন্দর কিন্তু যে একটি পূজা মণ্ডপ সেটা কিন্তু উপহার দিচ্ছে। আর যদি একটু ভেতরে তোমাদেরকে দেখাই তাহলে দেখতে পাবে এইখানে কিন্তু খুব সুন্দর যে কাজ সেটা কিন্তু করা হয়েছে। এবং এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ এইখানে কিন্তু শ্রীকৃষ্ণের যে জীবন চক্র সেটা কিন্তু আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছ ওপরটাও কিন্তু এখানে কিন্তু একটি যে সুবিশাল ঝাড়বাতি সেটা কিন্তু ইনস্টল করা হবে। আর তাছাড়াও আরও যে কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে এই মুহূর্তে, একদম শেষ অন্তিম মুহূর্তের যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে লোহাঘাট পার্কের এই পুজো প্রাঙ্গণে। এই মুহূর্তে চলে আসলাম নৈহাটি বড়মার মন্দিরের সামনে। আর একদম যেটা বললাম একদম শুরু 6 নম্বর শুরু থেকে শুরু করে লোহাঘাট দিয়ে শেষ করে 1 নম্বরের সাইডে চলে আসলেই এই রাস্তার উপর কিন্তু বড়মা, বেচাকালী, গাজাকালী আরও সমস্ত কালী কিন্তু তোমরা দর্শন করবে। তো বড়মার প্রস্তুতি আসবে পরবর্তী এক ভিডিওতে। এই মুহূর্তে জাস্ট মন্দিরের কিন্তু যে কিছু রেনোভেশনের কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে। আর সামনে কিন্তু প্রতিমায় গড়ার কাজ সেটাই কিন্তু ব্যস্ত রয়েছে শিল্পীরা। বড়মার নির্মাণের যে শিল্পীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন, দেখতে পাচ্ছ। সেই চিত্র তোমাদের সাথে ফুটিয়ে তুলছি এই মুহূর্তে আমি। আর দেখো এই দেখো এই মুহূর্তে কিন্তু যে আলোর যে ঝাড়বাতি সেগুলোও কিন্তু ইনস্টলেশনের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেল। আর কিছু কিন্তু নিয়মও রয়েছে এই বড়মার পুজোর, সেটা কিন্তু তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওটা ইতিমধ্যে অনেকটা বড় হয়ে গেছে, তো আর বেশি বড় করছি না আজকের ভিডিওতে। তো শেষ করবো বড়মাকে দেখি। আর নৈহাটি বড়মার শহর নৈহাটিতে রয়েছে, নৈহাটির বড়মাকে না দেখালে কিন্তু একান্তই নয়, সেই ভিডিও অসম্পূর্ণ রয়ে যায়। তো বড়মাকে দেখিয়ে শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে খুব তাড়াতাড়ি। আর দেখতে পাচ্ছ মায়ের কিন্তু মুখের যে মুখশ্রী সেটাও কিন্তু ইতিমধ্যে প্রস্তুত, চোখের টানও কিন্তু পড়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে কমেন্ট করতে ভুলো না। জয় বড়মা, জয় বড়মা। শেষ করছি আজকের ভিডিও।